না না না, আজকে আমাকে বলতেই হবে বা শিক্ষা দিতে হবে এদেরকে যে শর্ট ভিডিও শুধু আপলোড করলে হবে না, তার সাথে সাথে শর্ট ভিডিওকে বুস্ট করাতে হবে। তো তোমরা কি করো, শর্ট ভিডিও আপলোড করে দিচ্ছ আর বলছো কোনো ইউটিউবারকে গিয়ে কমেন্টে বলছো দাদা আমার শর্ট ভিডিওতে ভিউজ আসছে না, দাদা আমার শর্ট ভিডিওতে 0 ভিউজ আসছে, দাদা আমাকে এমন ট্রিক বলে দাও যাতে আমার শর্ট ভিডিওতে কিন্তু লাখে ভিউজ আসে বা মিলিয়নে ভিউজ আসে। তো এগুলো করলে হবে? কোনো এমন ইউটিউবার নাই যে তোমাকে ট্রিক বলে দেবে। আর এমন আছে মানে ট্রিক, সেগুলো ট্রিক কি মানে ইউটিউবারই দেওয়া, তোমাকে শর্ট ভিডিওতে ইউটিউব নিজে বলে যে শর্ট ভিডিওকে তুমি বুস্ট করো, আর অন্য জনের ট্রিক ইউজ করতে হবে অন্য প্ল্যাটফর্মে গিয়ে, তখন কিন্তু তোমার শর্ট ভিডিওতে ভিউজ একদমই আসবে না। আর আমি এক্সপেরিমেন্ট করে মানে একটা লাইভ পুরো তোমাদের কাছে দেখিয়ে দেবো। নতুন চ্যানেল খুলেছে দেখো সায়ন যাদব বলে, 913টা ভিউজ এনেছি, মানে প্রথম ভিডিও ভাইরাল করে নিয়েছে শর্ট ভিডিওকে। আর 2 ঘন্টা প্লাস মানে ওয়াচ টাইম নিয়ে এসেছি, ধরো 24টা লাইক কিন্তু। আর আমি লাইভ পুরো আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো শর্ট ভিডিও কীভাবে বুস্ট করতে হয় সঠিকভাবে। তো একটা ভিডিওতে ক্লিক করলাম এই ভিডিওটায়, ক্লিক করার পর দেখো 942টা ভিউজ এসে গেছে। 942টা ভিউজ, 2 ঘন্টা 5 মিনিট ওয়াচ টাইম এনেছি। আর সেটা কিন্তু একটা প্রথম ভিডিওকে এক্সপেরিমেন্ট করার জন্য আমি চ্যানেলটা খুলে প্রথম ভিডিও আপলোড করেছি কালকে। আর আজকের মধ্যে ভিউজ দেখো, ভিউজ এলো অ্যানালাইটিক্সে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে লাইভ প্রুফ। তবেই তোমরা বলবে যে হ্যাঁ এই ভিডিওটা আমাদের কাজে লাগবে। প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি অডিয়েন্স রিটেনশন দেখো 97/6%, মানে অনেক অডিয়েন্স রিটেনশন এসেছে। আর ভিডিওর লেন্থ কত, 9 সেকেন্ডের লেন্থ, মানে বেশি বড় না, লং ভিডিও না, শর্ট ভিডিও একদম। আর দেখো এইখানে গিয়ে আমার ডাউন হয়েছে, কিন্তু এইখানে যদি ক্লিক করি এই অডিয়েন্স রিটার্নসে ক্লিক করলাম, ক্লিক করার পর তোমাদেরকে দেখাচ্ছি এটা ডাউন কেন, মানে এই দেখো এখানে কিন্তু ডাউন হচ্ছে, মানে এইটুকু অবধি আমার অডিয়েন্সরা কিন্তু ভিডিওটাকে মানে ছেড়ে চলে যাচ্ছে, মানে পুরো ওয়াচ করছে না। পুরো ওয়াচ করলে কিন্তু 100% অডিয়েন্স রিটেনশন আসতো। তো এটাকে আমি বাদ দিলাম, কারণ ভিউজ কিন্তু আমার আরও আসবে। অ্যারো কিন্তু ওপরে উঠে আছে, তোমাদেরকে দেখাচ্ছি অ্যারোটা একদম লাইভ প্রুফ দেখে দেবো। আর অনেক ইউটিউবার বলে যে নতুন চ্যানেলের শর্ট ভিডিওতে প্রথম প্রথম কিন্তু ভিউজ আসে না। তো তারা কিন্তু তাদের ব্যাপার হয়তো ঠিক কথা বলে, কিন্তু আমি বলতে যাবো নতুন চ্যানেল কিন্তু তোমাদেরকে আজকে লাইভ প্রুফ দেখে দিচ্ছি। নতুন চ্যানেলে দেখো শর্ট ফিট থেকে ভিউস আছে 924টা, তোমাদেরকে দেখাচ্ছি গ্রাফ দেখা দিচ্ছে। দেখো শর্ট ফিট থেকে ভিউস আছে কত, 924টা, ইউটিউব সার্চ থেকে 17টা, আদার ইউটিউব ফিচার্স থেকে একটা ভিউজ, ডাইরেক্ট আর্ন থেকে 0। তো দেখো রিয়েল টাইম দেখো 942টা রিয়েল টাইম এসেছে কিন্তু। আর এটা একটা নতুন চ্যানেলে কিন্তু এক্সপেরিমেন্ট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা তোমার শর্ট ভিডিওকে বুস্ট করবে। শর্ট ফিট থেকে দেখো নতুন চ্যানেলে তাও আমি শর্ট ফিট থেকে ভিউজ এনেছি। তো আমি এমন কি করলাম যাতে আমার ভিডিও শর্ট ফিডে এলাম, শর্ট ফিডে এলো, আর শর্ট ফিডে এসে 924টা ভিউজ চলে এলো। তো তোমাদেরকে দেখাচ্ছি রিচে এলাম, রিচে আসার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো সিম্পলি রিচে চলে এলাম, রিচে আসার পর তোমাদেরকে দেখাচ্ছে তো কত রিচ পাঠিয়েছে, কত 1K, মানে 1400 রিচ পাঠিয়েছে, 1:4K রিচ পাঠিয়েছে, 1:4K রিচ পাঠিয়েছে। আর দেখো সোয়াইপ অ্যাপ করেছে 65/6% লোকে মানে সোয়াইপ অ্যাপ করেনি ভিউজ। আচ্ছা সোয়াইপ অ্যাপে 64/4% লোক করেছে। আর শর্ট ফিট থেকে এসেছে দেখো 98% ভিউজ আছে শর্ট ফিট থেকে, 98%। ইউটিউব সাইট থেকে 1:8%, আদার ইউটিউব পেজেস থেকে 0:1। তো দেখতেই পাচ্ছ তোমরা কিরকম ভাবে কিন্তু ভিউজ এসেছে। আর একটা প্রথম ভিডিওকে মানে নতুন চ্যানেলের ভিডিওকে আমি শর্ট ফিটে পাঠাচ্ছি, এমন কি করলাম যাতে কিন্তু আমার ভিডিওটা শর্ট ফিটে চলে গেল। তো এগুলো জানার জন্য ভিডিওটি স্কিপ করো না, তাহলে পুরোটা শিখে যাবে। আর আমার একটু ভিডিওতে বলার একটু ধরনটা আলাদা হচ্ছে, মানে বলতে একটু তাড়াতাড়ি বলা হচ্ছে। তো এটা তোমরা ম্যানেজ করে নিও, ভালোভাবে কিন্তু শুনবে। তো এই দেখো এবার এঙ্গেজমেন্টে আসছে 943টা ভিউজ এসেছে। তো আমি তোমাদেরকে কিন্তু আনকুইক ভিউয়ার্স দেখাচ্ছি, আনকুইক ভিউয়ার্স 621টা এসেছে। আর অ্যারো দেখাচ্ছি, থামো, অ্যারো কিন্তু ওপরে উঠে থাকবে। তো এঙ্গেজমেন্ট দেখো 2:5, মানে 2 ঘন্টা 5 মিনিট আমাকে ওয়াচ টাইম এনে দিয়েছে। অ্যানালাইটিক্স এলাম, এবার আসল খেল তোমাদেরকে দেখাবো যে তোমরা শর্ট ভিডিওকে কীভাবে কী করবে। মানে নতুন চ্যানেলে দেখো কি করেছি, নতুন চ্যানেলে দেখো 913টা ভিউস এসেছে। আর অ্যারো দেখো সিম্পলভাবে অ্যারো দেখো, অ্যারো কিন্তু ওপরের দিকে উঠে আছে, মানে অন হয়ে আছে বা নীল চিহ্ন হয়ে আছে। দেখো এটা কিন্তু ওপরের দিকে উঠে আছে, মানে আমার চ্যানেলটি কিন্তু ইনস্ট্যান্টলি বুস্ট পেয়ে গেছে, মানে অলরেডি বুস্ট পেয়ে গেছে। আর এরপরে কিন্তু আরও ভিউস আসবে পরেও। তো এই দেখো ওয়াচ টাইম দেখাচ্ছে, ওয়াচ টাইমের গ্রাফ দেখো, ওয়াচ টাইমের গ্রাফ কিন্তু ওপরে উঠে আছে। এই দেখো এই গ্রাফটা ওপরে উঠে আছে, মানে আমার চ্যানেলে পরে কিন্তু আরও ওয়াচ টাইম আসতে চলেছে। আর কন্টেন্টে গিয়ে দেখাচ্ছি, তো কন্টেন্ট সিম্পলি কন্টেন্ট আসার পর এই দেখো 913টা ভিউজ দেখাচ্ছি। তারপরে দেখো ওয়াচ টাইমের শো ইন ফিড, এটাও মানে শর্ট ফিডে পাঠাবে আমার ভিডিওকে আরও, এটাও কিন্তু ওপর দিকে উঠে আছে আরও। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু সব আরও কিন্তু ওপরের দিকে উঠে গেছে, তাও আবার চ্যানেলের প্রথম ভিডিও দিয়েই। তো এই আমি কি এমন করলাম যাতে আমার ভিডিও কিন্তু মানে শর্ট ফিডে চলে গেল, আর একটা ভিডিওতে চ্যানেলটা কিন্তু ইনস্ট্যান্টলি বুস্ট পেয়ে গেছে। তো কি এমন করলাম সেটা দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে সেটাকে পুরো দেখার চেষ্টা করো। তো চলো এবার মেন পয়েন্টে যাওয়া যাক, আর আমি তোমাদেরকে শিখিয়ে দেবো যে কীভাবে তোমরাও ইনস্ট্যান্টলি বুস্ট তোমাদের ভিডিওকে করাতে পারবে। তো তোমাকে সিম্পলি চলে আসতে হবে তোমার ইউটিউবে, আর তুমি যে টপিকের কিন্তু ভিডিও আপলোড করো না কেন, তোমাকে কিন্তু একটা মানে কাজ প্রথম করতেই হবে। সেটা হচ্ছে তোমার চ্যানেলে 10-12টা ভিডিও মানে ট্রেন্ডিং টপিকের উপর বানাতে হবে। আর তোমার চ্যানেলটা যে ক্যাটাগরির হোক, আর এই ভিডিওটা কিন্তু যারা শর্ট ক্রিয়েটর তাদের জন্য আমি বানাচ্ছি।
তো তোমাকে সিম্পলি চলে আসতে হবে তোমার ইউটিউব অ্যাপ্লিকেশনটাই। তো আমি আমার ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসছি। ইউটিউবে আসার পর আমি এবার যে কোনো একটি মানে শর্টস বেছে নেবো। তো ভাইরাল শর্টস করার জন্য আমি সার্চ ক্লিক করলাম, তারপর লিখবো বেঙ্গলি ব্লগ। বেঙ্গলি ব্লগ লিখলাম। ব্লগ লেখার পর এই যে 58 লাখ ভিউজ দেখাচ্ছে এটাতে ক্লিক করলাম। এটাকে ভিডিওটাকে অফ করে দিলাম। অফ করার পর সবথেকে প্রথমে কী করতে হবে, তোমাদের কিন্তু একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই যে দেখাচ্ছে নিচে এই অপশনটি, এই অপশনটাতে ক্লিক করতে হবে। সিম্পলি এটাতে ক্লিক করলাম। তারপরে দেখো কয়টি অপশন দেখাচ্ছে, এই যে ইউজ দিস সাউন্ড, কলাব, গ্রিন স্ক্রিন, কাট দিস ভিডিও। তোমাদেরকে সিম্পলি কিসে ক্লিক করতে হবে, এই যে দেখাচ্ছে কলাব, এই কলাবে ক্লিক করতে হবে। সিম্পলি কলাবে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সামনে কিন্তু এরকমটা ইন্টারফেস চলে এলো। তো এই 15 সেকেন্ড দেখাচ্ছে কোনায়, এটিকে ক্লিক করলাম। 59 সেকেন্ডের করে নেবো, মানে 59 থেকে একটু কম করে নেব, এই 54 সেকেন্ড। তারপর নেক্সট ক্লিক করে দিলাম সিম্পলি। আর তোমার কিন্তু প্রথম এরকম করতে হবে তোমার নতুন চ্যানেলে, তবেই কিন্তু তোমার চ্যানেলটি মানে বুস্ট পাবে সঠিকভাবে, কিন্তু তোমার চ্যানেলটি মানে অ্যারোগুলো ওপরে উঠে যাবে। আর তারপরে তুমি যে কোনো ভিডিও আপলোড করো না কেন তোমার চ্যানেলটা কিন্তু ইজিলি গ্রো হয়ে যাবে। মানে একটি ভিডিও বা কিছু ভিডিও ভাইরাল হলে তোমার চ্যানেলে কিন্তু যেরকমই ভিডিও আপলোড করো সেই সব ভিডিওগুলো কিন্তু পরস্পর ভাইরাল হতেই থাকবে। তো এটা আমি বলছি না, এটা কিন্তু অনেক ইউটিউবার করে, আর সেটা আমি নিজের চোখে অ্যানালাইজ করে দেখেছি। তো ভিডিওটা প্রসেসিং হচ্ছে, ততক্ষণে ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো থামো, এবার দেখাচ্ছি প্রসেসিংয়ের পর পুরো প্রসেসটা কিন্তু আমিও শিখিয়ে দেবো একদম স্টেপ বাই স্টেপ, কীভাবে তোমরা তোমাদের চ্যানেলকে ইনস্ট্যান্টলি বুস্ট করাতে পারবে। তো আমার ভিডিও কিন্তু ফাইনালি প্রসেসিং হয়ে যাচ্ছে। প্রসেসিং কিন্তু হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমার সামনে এরকমটা ইন্টারফেস হলো, ওকে করে দিলাম। ওকে করার পর তোমার সামনে কিন্তু এরকমটা ইন্টারফেস চলে আসবে। তো আমি এইটাকে ওপরে করে নিলাম, মানে সরি এই ফ্রন্ট ক্যামেরাটাকে ওপরে মানে আমার দিকে সামনে দিকে ঘুরে নিলাম। তারপর এই যে দেখাচ্ছে চারটি অপশন তো তুমি যে কোনো ইউজ করতে পারো। এই প্রথমকার অপশনটিতে এটাকে তুমি ব্যাক ক্যামেরাও করতে পারো বা সামনে ক্যামেরাও করতে পারো। আর এটিতে তুমি টাইমার লাগাতে পারো, এটিতে ভয়েস ওভার দিতে পারো। এটিতে কিন্তু এডিটিংয়ের মানে এইখানে তোমার ভিডিওটা এডিটিং করতে হবে। আর এই ভিডিওটা যারা এডিটিং করতে না তাদের জন্য কিন্তু স্পেশালি। তো আমি ব্যাক এলাম। ব্যাক আসার পর এবার কিন্তু আমার এটা হয়ে গেল রিয়াকশন ভিডিও। তো এই দেখো, এই যদি এইখানে ক্লিক করলাম, এটা ক্লিক করার পর এটা এডিটিং বলেছিলাম, তো এডিটিং মানে এইটাই। এই দেখো এইটাই ক্লিক করলাম টপে আসার পর দেখো নিচে চলে এলাম। তারপর বোটামে ক্লিক করলাম, আমি কিন্তু ওপরে চলে এলাম। তো আমি সাইডেরটা নিয়ে নেবো, কোন সাইডটা ভালো লাগছে দেখছি, এই সাইডটা ভালো লাগছে, এই সাইডটা ভালো লাগছে। তো এটা কিন্তু হয়ে গেল রিয়াকশন ভিডিও। আর এরকম ভিডিও তোমাকে প্রথমে মানে নতুন চ্যানেলে 10-12টা ভিডিও বানাতে হবে, তারপরে আপলোড করে দেখো তোমার একটা না একটা ভিডিও কিন্তু অবশ্যই ভাইরাল হবে, কিন্তু শর্ট ফিডে চলে যাবে তোমার ভিডিও ইজিলি। মানে এটা আমি ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও বানাচ্ছি। এই ভিডিওগুলো কি লোকে দেখে ভালো, মানে ভিউজ কিন্তু অনেক আছে, কারণ এর অডিয়েন্স যে এই ভিডিওগুলো দেখেছে, কারণ আমার ভিডিও তো এর অডিয়েন্সের কাছে যাবে, তখন কিন্তু তারা আমার ভিডিওটাকে পুরো ওয়াচ করবে। আর তাহলে কি হবে, আমার চ্যানেলটা কিন্তু ইজিলি বুস্ট পেয়ে যাবে। আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখালাম। তোমরা আমার চ্যানেলটাকে গিয়ে সার্চ করে দেখে নেবে যে সায়ন ইয়াদব বলে আমি কীরকম ভিডিও আপলোড করেছি, যার কারণে কিন্তু আমার চ্যানেলটা ইজিলি বুস্ট পেয়ে গেছে। তো আমি কিন্তু তোমাদেরকে সেই ভিডিও বানানো শেখাচ্ছি। তো এই মধ্যে ক্লিক করলাম, এবার কিন্তু আমি রিয়াকশন দেবো। তো আমার ভিডিও কিন্তু অলরেডি মানে রেডি হয়ে গেছে। এবার অফে ক্লিক করে দিলাম। অফে ক্লিক করার পর আমার কিন্তু ভিডিও রেডি হয়ে গেছে। এবার টিক মার্কে ক্লিক করলাম। টিক মার্কে ক্লিক করার পর আমার কিন্তু এখানে ভিডিও মানে অলরেডি রেডি হয়ে চলে আসে। এবার এইখান থেকে কিন্তু আপলোড দেওয়ার কাম, সঠিকভাবে কিন্তু আপলোড করতে হবে। তো আপলোড দেওয়া যাবে শিখাচ্ছি। তো এই দেখো আমার ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি। এবার এখানে টেক্সটে ক্লিক করে আমি উপরে কিছু লিখে দিতে পারি, যেমন ওয়েট ফরেন, তুমি তোমার ভিডিও রিলেটেড কিছু লিখে দেবে। ডানে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু আপলোড দেওয়ার কাজ। তো আমি ভিডিও টাইটেলটা লিখে দিচ্ছি বাংলা ব্লগ, সিম্পলি BANGLA বাংলা VLOG ব্লগ, বাংলা ব্লগ লিখলাম হ্যাশট্যাগে। আর তোমাকে একটা হ্যাশট্যাগ সম্পূর্ণ দিতে হবে, সেটা হচ্ছে সবথেকে জরুরি SHORTS। এই শর্টস দিলাম, এই শর্টস ক্লিক করে দিলাম। তারপর আবার হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগ দেওয়ার পর শর্টস ফিড লিখে দেবো SHORT শর্ট ভিডিও লিখে দিলাম। দুটো হ্যাশট্যাগ দিলাম, ডানে ক্লিক করলাম। তারপর সিলেক্ট অডিয়েন্স এটিকে নো করে দিলাম। তারপর আনলিস্টেডে পাবলিক করে দিলাম। তোমার কিন্তু প্রথম ভিডিও পাবলিক করে দিতে হবে। অ্যালটাইট কন্টেন্টটাকে নো করে দিলাম। নো করার পর আপলোড শর্টে ক্লিক করে দিলাম। আমার ভিডিও কিন্তু অলরেডি আপলোড হতে শুরু করেছে, তোমরা দেখতেই পাচ্ছ ইজিলি কিন্তু আপলোড হয়ে যাবে। আর এইরকমভাবে তোমরা তোমাদের মানে ভিডিওটাকে বুস্ট করাতে পারবে ইউটিউব ভিডিওটিকে। তো এইভাবেই দেরি না করে আমার এই স্টেপগুলোকে ফলো করো, টিপসগুলোকে, তাহলে কিন্তু হবে। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে একটা লাইক করে দিও। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণ জন্য টাটা।